নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আজকে নতুন পাঠ পর্ব, বিষয় হচ্ছে তুমি স্রষ্টা হলেও হতে পারো, কারণ স্রষ্টার পরিচয় তুমি বহন করছো তোমার অণুতে, পরমাণুতে। এই পরিদৃশ্যমান জগতে, এই জীবজগতে প্রতি মুহূর্তে যে যা কিছু করছে সবটাই সাধনা। কত রকমভাবে আমাদের সাধনা এগিয়ে যাচ্ছে, জানাতে অজানাতে, জ্ঞানে অজ্ঞানে সমস্ত ইন্দ্রিয়ই কাজ করছে ভিতর দিয়ে আমাদের, আলোতে, জলে, নানা রকম আবহাওয়াতে, চিন্তায়, ভাবনায়, অনুভূতিতে। সাধনার পথেই জীবজগৎ চলছে। কোনো কোনো আবহাওয়াতে কীভাবে আমাদের মেনে নিয়ে প্রাণ ধারণ করতে হবে সেটাই বুঝবার। তার বিশ্লেষণ করতে গেলে অতলের আর তল খুঁজে পাওয়া যাবে না। শব্দে ধ্যানেতে, দর্শনে, স্পর্শে, অনুমানকে কল্পনাতে, অনুভূতিতে, শ্বাসে প্রশ্বাসে, সকল অবস্থাতেই চলছে যে সাধনা, যে অন্তরের পথে চলছে। এভাবে যোগীর যোগ চলছে যুগ যুগান্তর ধরে। শব্দতে বহু রকম অনুপরমাণুর সংমিশ্রণ মিশ্রিত হয়ে ঘর্ষণে ঘাত প্রতিঘাত যে আলোড়ন, তাহা হতে ঘর্ষিতের ঘর্ষণে যে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, ধ্বনিত হচ্ছে যে গুরুগম্ভীর নিনাদ ধ্বনি, তাতেই শব্দরূপে ব্যবহৃত হচ্ছে আমাদের কাছে। সেই শব্দ গিয়ে বস্তুর মাঝে কোনো পরিবর্তন হতে পারে না। এই বিশ্বজগতে যেখানে যা খুশি দেখছি সবটাই মধ্যেই প্রাণ আছে, চৈতন্য আছে। যার পরিবর্তন আছে তারই প্রাণ আছে। এই প্রাণীকে আমাদের নিজেদের মতো, নিজেদের অবস্থার করে রাখতে হবে। তার প্রতিটি অনুপরমাণুতেই প্রাণ আছে, প্রতিটি বস্তুতে প্রাণ আছে। তার এই প্রতি প্রাণ চৈতন্য এক একটা অবস্থা, এক একটা রূপ। মৃতদেহ যে আগুনে ভস্মীভূত হয়, মাটিতে মিশে যায়, এটা একটা অবস্থা। একজন খায় আর একজন মরে। যে যাকেই খাচ্ছে, চৈতন্য না থাকলে এই যোগাযোগ হতে পারে না। যত খণ্ড খণ্ড ভাবে রূপ থাক, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগ অবশ্যই থাকবে, একসাথে সংযুক্ত হয়ে আছে। এতেই যে বলা হলো তা নয়। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু থেকেই বুঝে নিতে হবে দূরের বিষয়বস্তুকে। যখনই আমরা কোনো কিছু দেখি, শুনি বা চিন্তা করি, সাথে সাথে আমাদের দেহ ও মনের একটু ক্ষয় হয়ে যায়। এভাবেই দর্শন, শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়ের কার্যবিধির মাধ্যমে আমরা একটু একটু করে সবাই মিলে যাচ্ছি এই বিরাট চৈতন্যের মাঝে। এভাবে যদি আমাদেরকে দর্শনে, স্পর্শে, শ্রবণে, ঘ্রাণে বিভক্ত করা হয়, তবে আমরা কোথায় গেলাম? আমরা মিশে গেলাম অগণিত বস্তুর মাঝে। এই যে মিশে যাওয়ার অবস্থা, এটা সব সময়ই চলবে। সবাই আমরা মিশেই রয়েছি, আবার মিশতে মিশতে এগিয়েও চলছি মিশে যাওয়ার প্রচেষ্টায়। সবাই আমরা এসেছি চৈতন্য থেকে, আবার চৈতন্যের সাথে যুক্ত হয়ে সেই মহা চৈতন্যে আমরা মিশে যাচ্ছি। মহাশূন্যেই হারিয়ে যাচ্ছি আমরা। হারিয়ে যাওয়ার বস্তু আবার হারিয়েই যায়। সত্তা কখনো নষ্ট হয় না, ক্ষয় হয় না। একটা অবস্থা হতে আর একটা অবস্থায় প্রকাশ হয়ে যায়। নিদ্রিত অবস্থায় মস্তিষ্কের সঞ্চালন এত দ্রুত গতিতে ধাবিত হয় যে মনে হয় বছরের কাজ একদিনে হয়ে যাচ্ছে। ভারী গ্লাসের ভিতর সূর্যের আলো পড়ে যেমন স্ফুলিঙ্গ হয়, ঠিক সেইরূপ চিরনিদ্রায় নিদ্রিত ব্যক্তির
ধীরে ধীরে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। সেই মন, ধরো তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তো চোখে দেখো না, কানে শোনো না, তুমি থেকেও মরে আছো, তবুও তুমি মরনি। ঘুমের মাঝে নাক ডাকলে নিজের শব্দ নিজে শুনেছো কি? চক্ষু দেখেছো কি? না। ঘুমিয়ে থাকলেও তুমি মরনি। ঘুমিয়ে থাকার ব্যক্তি যদি না মরে, ডাক দিলে জেগে ওঠে, ছোট পর্বত হিমালয়ে পৌঁছালে যেমন হয়। এই যে এখন তুমি শুনছো না, দেখছো না, এখন তুমি বড় ঘুমে গেছো, অর্থাৎ এমন একটা ঘুমন্ত অবস্থা এসেছে, চিরদিন যে ঘুমকে তুমি সাথী করেছিলে তাই একত্রিত হয়ে চিরনিদ্রায় চলে গেছো। ক্রমশ ক্রমশ এই চিরনিদ্রায় যাবার জন্য জীবলোক ধাবিত। এই চিরনিদ্রায় চলে গেলে যে সে ঘুম থেকে আর জাগিল না, কিন্তু সে মরেনি। আগের ঘুমেও, প্রতিদিনের ঘুমেও সে যেমন মরেনি। এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে যেমন জাগাতে হয়, মরে গেলে পচার ভিতর দিয়ে, গলার ভিতর দিয়ে বলবে জাগো। ক্লেদের ভিতর হতে সৃষ্টি, সৃষ্টি যখন হয় সামনে বসে কেহ খেতে পারবে না। ক্লেদ পঙ্কিলতা হতে, এই দেহ হতেই সৃষ্টি হয়ে আপনি স্ফুরণ হয়। বেঁচে থাকা অবস্থায় যদি পোকা হয় দেহে, আবার মৃত্যুতে থাকা রাত্রে কয়েক হাজার ছারপোকা যদি রক্ত খেয়ে ফেলে, সেই রকম ওরা ঠিক টেনে নেওয়ার জন্য সর্বদাই ব্যস্ত থাকে। গাছের ফল যেমন টেনে ফেলে ওরা অজস্র অজস্র করে সস্তা দামে, চৈতন্য আছে তাও তারা কেড়ে নেয়, তা আয়ত্ত করার জন্য প্রবল বেগে ধাইছে। ওরা আমাদের এই যে চলাফেরা, গতি যা চলছে তা নিজেদের মধ্যে আয়ত্ত করতে চায়। পৃথিবী যে দ্রুত গতিতে ঘুরছে, পৃথিবী যে দ্রুত গতিতে ঘুরছে নিজেদের মধ্যে আয়ত্ত করতে চায়। পৃথিবী দ্রুত গতিতে ঘুরছে, তুমি তালে তালে সেই গতিতে চলতে পারলে সব সময় সূর্য দেখতে পাবে। তেমনি কণিকাগুলো চাইছে নিজস্ব গতি অনুযায়ী প্রকৃতির গতির সাথে এক গতি করে নিতে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার। রাম ও নারায়ণ রাম।